আপনারা আসুন, আমাদের পাশে থাকুন, আপনাদের এখন আমাদের দরকার। আমরা কোনো পক্ষে নাই, আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা চাচ্ছি দুর্নীতি বাঁশখালী সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হোক। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। ট্রাফিক ব্যবস্থাপনা, উপজেলা পরিষ্কার পরিচ্ছন্নতার পর এবার শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে বাঁশখালী উপজেলার পরিষদের দেওয়াল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার বদলের সঙ্গে বদলে যাচ্ছে দেশের বিভিন্ন দেয়ালের রূপ। দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। সেই ধারাবাহিকতার চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা পরিষদের সীমানার দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাফিতি। দেওয়াল লিখনের পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা। গতকাল শিক্ষার্থীরা থানার সীমানা দেয়ালের নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। এরপর আজ 14 আগস্ট মঙ্গলবার সকাল থেকে গ্রাফিতি ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আকার সরঞ্জাম কিনে মেতে উঠেছেন দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি লেখা সহ নানা পংক্তি লেখার কাজে। এসব গ্রাফিতিতে অভ্যুত্থানের প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুর্নীতি বন্ধ করা, আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও। আমার প্রফেশন না, আমি এটা জাস্ট শৌখিনতার জন্য করতেছি। জাস্ট আমার দেখাতে আমার ছাত্রছাত্রী, আমার ছোট ভাই বোনরা মিলে এটা কি করবে, উৎসাহ পাবে। আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের দেওয়ালগুলো সুন্দর করবো এবং এখানে কিছু বিপ্লবী চিত্র আঁকবো, যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদের কিছু প্রতিকৃতি আঁকবো। এই উদ্যোগে আমরা এই কাজগুলো করতেছি এবং গতকালকেও করছি। গতকালকে পরিচ্ছন্নতা দিয়ে আমরা শুরু করছি, আজকে অনেকটা কমপ্লিট হয়েছে। এই কাজগুলো করার জন্য আমরা ইউনো ম্যাম মেজর শাতিল স্যারের অনুমতি নিয়ে আমরা এই কাজগুলো করছি। তো আশা করি কারোর প্রতি কোনো আক্ষেপ এবং কোনো কিছু না জেনে আমাদের বিপক্ষে যারা মন্তব্য করবেন তাদের আমরা একটু জানান দিতে চাচ্ছি এই জিনিসগুলো। সংস্কারে আপনারাও আসুন, আমরা আপনাদের সাদরে গ্রহণ করব। আজকে বাঁশখালীতে আমরা গ্রাফি বা ছবির কাজ করতেছি। আমরা ছবির কাজ করে এত অনুভূতি যে লাগতেছে যে একটা ছবি আর্ট মানুষের মানসিকতাকে দূর করে দিতে পারে। ভাইয়েরা রক্ত দিয়েছে, আমাদেরকে সেই রক্তের বিনিময়ে কাজ করতে হবে বাংলাকে গড়ে তোলার জন্য। আমরা ট্রাফিকে কাজ করেছি, বাংলার মানুষের অসংখ্য ভালোবাসা আমরা পেয়েছি। মানুষের মিষ্টি হাসিটুকু পেলে মনে হয় সারাদিনের ক্লান্তির কষ্টগুলা এক নিমিষে দূর হয়ে যায়। বিপ্লবের যে বার্তা ছিল, ছাত্র জনতার বিপ্লব, যে সংগ্রামের কথা আমরা বলতেছি, সেটা শহর থেকে গ্রামে গঞ্জে পৌঁছানো দেওয়ার অংশ হিসাবে আমরা আজকে এই কার্যক্রমটা হাতে নিয়েছি, যাতে মানুষ জানুক আমাদের এই ছাত্র জনতার বিপ্লব সম্পর্কে আরও ডিটেলসে জানুক, তারা জানুক আমরা কেন আসছি, কেন হয়েছে, কি হয়েছে, বাংলাদেশের ইতিহাস, বিপ্লব, এগুলো জানার। টোটাল আমাদের এই মূল উদ্দেশ্যটা হচ্ছে নগর থেকে গ্রামের প্রত্যেকটা মানুষকে টাচ করা। আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি যে এখানে এসে আমি যে নিজের কর্মটা, আমার যে নিজের যে একটা প্রতিভা আছে আমি প্রকাশ করতে পারতেছি, সবাইকে আমি আমার পরিচয়টা দিতে পারতেছি। আমি একজন আর্টিস্ট হিসাবে যে পরিচিত পাচ্ছি বা মানে সবার যে সুনাম যে পাচ্ছি, বাহুবাটা পাচ্ছি, সেটা আমার জন্য অনেক কিছু। আমার আশা করি আমি ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাব। আর আমাকে যারা দেখছেন তাদেরকেও বলবো, আপনাদের ছোট বাচ্চাদেরকেও যারা আর্ট শিখে তাদেরকে আমাদের সাথে পাঠান। আমরা কোনো দলের সাথে জড়িত নয়, আমরা শুধু চাচ্ছি আমাদের চিত্রের মাধ্যমে, আমাদের এই সংস্কারের মাধ্যমে পুরো বাঁশখালীকে একটা সুন্দর একটা দেশ, উপজেলা বা এলাকা গঠন করার জন্য চাচ্ছি, উপহার দেওয়ার জন্য চাচ্ছি। আপনারা আসুন, আমাদের পাশে থাকুন, আপনাদের এখন আমাদের দরকার। আমরা কোনো পক্ষে নাই, আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা চাচ্ছি বাঁশখালী সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হোক। যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ছাত্র জনতা কথা দিয়েছিল, সেই বিনির্মাণের লক্ষ্যে আজকে আমরা এখানে দেখেন আপনারা আমাদের এই প্রিন্টিংয়ের কাজে পথচারী যত মানুষ আছে সবাই দেখে খুশি হচ্ছে। তো আমরা চেয়েছিলাম এটাই, নতুনত্ব আসবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।